নমস্কার, আমি পিন্টু কুমার পুরকাইত, মুক্তি কৃষি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকের একটা দ্রবণ তৈরি করে দেখাবো, যেটা আমাদের জৈব কৃষকদের জন্য খুবই উপকারী। কারণ আমাদের জৈব কৃষকরা ভাবছে যে চাষ করতে গেলে রোগ নিয়ে সবচেয়ে চিন্তিত তারা। আজকের সেই দ্রবণটা করে দেখাবো, যে দ্রবণটাতে ম্যাজিকের মতন রোগগুলো চলে যাবে। শুধু একটা রোগ নয়, ছত্রাক ঘটিত রোগ এবং ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে আমাদের কৃষকরা মুক্তি পাবে। তাহলে চলুন দেখাই আজকে সেই দ্রবণ। এই দ্রবণটির নাম হচ্ছে বদ্র মিশ্রণ। এই দ্রবণের উপকরণ আপনাদের হাতের কাছেই আছে। যেমন এটা হচ্ছে কপার সালফেট, অর্থাৎ তুঁতে হিসেবে আমরা চিনি। অনেকে কোলা টোলা পাকাতে দেয়, এই তুঁতে ব্যবহার করে, বা জমিতে শ্যাওলা হলে এই তুঁতেটাও ব্যবহার করে। আর একটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ চুন। এই দুটো দিয়ে আমি আজকের এই বদ্র মিশ্রণটা দেখাচ্ছি। এই দুটো নিতে হবে। এর রেশিও হচ্ছে 1:1:100, অর্থাৎ 5 গ্রাম তুঁতে, 5 গ্রাম চুন এবং 500 ml করে জল। আমি এই 5 গ্রাম তুঁতে আগে থেকে, এটা যেহেতু ডেলা আকার আছে, এটা গুলতে অনেক দেরি হয় বলে আমি এটাকে গুঁড়ো করে এতে 5 গ্রাম তুঁতে দিয়েছি, আর চুনটাও এতে 5 গ্রাম আমি দিয়ে রেখেছি আগে থাকতে। এইবারে এটা মিনিমাম আলাদা আলাদা পাত্রে, কোনো ধাতব পাত্রে এগুলো ভেজাবেন না। কারণ কপার কোনো ধাতব পাত্রে থাকে না, ওটা একটা বিক্রিয়া তৈরি হয়। এই জন্য মাটির অথবা প্লাস্টিক পাত্রে আপনারা ভিজিয়ে নেবেন। তাহলে কত নেবেন না, 5 গ্রাম তুঁতে আর 5 গ্রাম চুন। আমরা 1 লিটার বদ্র মিশ্রণ করতে গেলে এই পরিমাণ লাগবে। এইটা অন্তত মিনিমাম প্লাস্টিক পাত্রে জল দিয়ে, আপনি 500 ml জল দিয়ে ভেজানো হবে। প্রায় 12 থেকে 14 ঘন্টা আমার ভিজিয়ে রাখতে হবে। এটাও ভিজিয়ে রাখতে হবে। আমার এটা ভেজানো ছিল। এইবারে এটাকে আমরা 12 থেকে 14 ঘন্টা পর আমরা এটাকে একসঙ্গে দেব। দেওয়ার পর এটাকে আমরা গাছে ব্যবহার করব। এইটা যখন আমরা একসঙ্গে দেব, দেওয়ার ফল কীরকম এর কালারটা তৈরি হয় দেখবেন। আপনারা যে বাজার থেকে ব্লু কপার বা ব্ল্যাক রক্স কিনে আনেন, একদম সেই রকমই কালার চলে আসবে। এই যে বদ্র মিশ্রণ, এর কার্যকারিতা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের কি রোগের জন্য কাজ করে। আমাদের সবচেয়ে লতানে শ্রেণীর গাছের মধ্যে লাউ গাছ বা কুমড়ো গাছ, শশা গাছ, এতে যে আমাদের ডাউনি মিলিউল হয়, পাউডার মিলিউ হয়, এই ডাউনি মিলিউল, পাউডার মিলিউল আমাদের এই বদ্র মিশ্রণে একদম পরিষ্কার হয়ে যাবে। এছাড়া লেবু গাছের যে ক্যাঙ্কার রোগ হয়, সেই ক্যাঙ্কার রোগের জন্য এই বদ্র মিশ্রণ খুবই কার্যকারী। অ্যানথ্রাকনোজ, ডাইব্যাক, অর্থাৎ আগার দিক থেকে গাছ শুকিয়ে আসা, ডোগার দিক থেকে যে গাছগুলো শুকিয়ে আসে, এই ডাইব্যাকের জন্য বদ্র মিশ্রণ খুব সুন্দর কার্যকারী। রাস্ট, অর্থাৎ মরিচা পড়া, আমাদের বরবটি গাছের যে পাতাগুলো বাদামি মরচে পড়ার যে রোগ হয়, তার জন্য এটা কার্যকারী। এছাড়া ব্যাকটেরিয়াজনিত যে গাছের গোড়াগুলো টিপ বা কালো হয়ে পচে যায়, তার জন্য আমার বদ্র মিশ্রণ মারাত্মক কার্যকারী। এছাড়া আছে আমাদের পাতায় যে কালো ছোপ হয়, ব্ল্যাক স্পট, তার জন্য বদ্র মিশ্রণ কার্যকারী। আমরা যদি বাড়িতে এই বদ্র মিশ্রণ তৈরি করে নিই, তাহলে আমাদের এতগুলো রোগের কাজ করবে। ব্যাকটেরিয়াজনিত প্লাস ছত্রাকজনিত রোগের জন্য খুব কার্যকারী। এছাড়াও এটা আরেকটা ভালো হয়, অনেকের ধান জমিতে প্রচুর শ্যাওলা হয়, আপনি শ্যাওলানাশক হিসেবেও এই বদ্র মিশ্রণ কাজ করতে পারেন, খুব ভালোই কাজ করে। এই বদ্র মিশ্রণটা আপনি এইভাবে ঘেঁটে নিয়ে আপনি দেবেন
গাছে দেওয়ার সময় আমরা যখন এই বর্ষাকালে গাছে যখন ওষুধ দিই তখন কিন্তু স্টিকার ব্যবহার করি। আপনি যখন বদ্র মিশ্রণ ব্যবহার করবেন তখন আপনার স্টিকার লাগবে না। এর একটু সাবধানতা আছে, যেটা আপনি শাক জাতীয়তে কিন্তু দেবেন না, বা সবে ছোট চারা বেরিয়েছে যেমন কপি চারা, সবে দুপাতা হয়েছে, টমেটো চারা, এই ছোট চারার ক্ষেত্রে আপনারা কিন্তু এই বদ্র মিশ্রণটা থেকে একটু সরে থাকবে, কারণ এগুলো শাক জাতীয় বা খুব ছোট চারাতে এগুলো ততটা কার্যকরী হয় না, গাছ মারা যেতে পারে। আর এইটা আপনি যদি বাড়িতে বা কন্টিনিউ যদি জমিতে বারবার ব্যবহার করেন সেক্ষেত্রে একটু সাবধানতা আমরা বলবো। কপার সালফেট এটা মাটির একটু ক্ষতি করে, এই জন্য আপনি সব সময় দেবেন না, আপনি অন্তত মাসে দুবার যে কোনো গাছে যে কোনো অবস্থাতে স্প্রে করুন, আপনার গাছে এই সমস্ত রোগ আর আসবে না। নমস্কার।